বাংলাদেশ ব্যাংকের গভর্নর বিভিন্ন পত্রিকা টেলিভিশনে মিডিয়ায় বলছেন যে বাংলাদেশের লাইসেন্সধারী একটি প্রতিষ্ঠান পিপুল লিজিং কোম্পানি তিনি বন্ধ করে দিবেন, লিকুইডেশনে পাঠাবেন। এই কথাটা তিনি বলছেন আমানতকারীদের স্বার্থ রক্ষার স্বার্থে বা পিপুল লিজিং কোম্পানিকে যারা লুটপাট করে নিয়েছে হাজার হাজার কোটি টাকা তাদেরকে রক্ষার স্বার্থে। তাই আমি বলতে চাই বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি মহামান্য হাইকোর্ট যেখানে অর্ডার দিয়েছে পিপুল লিজিং চালু রাখার জন্য এবং মহামান্য হাইকোর্টের 2021 সালে যে হাইকোর্টের অর্ডারে এই পর্যন্ত পিপুল লিজিং কোম্পানি প্রায় কয়েক হাজার আমানতকারীর অর্থ ফেরত প্রদান করেছে, শেয়ার বাজারে পিপুল লিজিংকে নিয়ে গেছে। এই পিপুল লিজিং কোম্পানিকে ক্ষুদ্র ঋণে বিভিন্ন অর্থায়ন করছে, প্রায় 200 কোটি টাকা আদায় করেছে বিভিন্ন ডিপোজিটার থেকে এবং মহামান্য হাইকোর্টের আদালত থেকে যারা 1400 কোটি টাকা নিয়েছিল বড় 4 জন ঋণ খেলাপি তাদেরকে আগামী ডিসেম্বরের মধ্যে 1400 কোটি টাকা পিপুল লিজিং কোম্পানিতে ফেরত দেওয়ার জন্য হাইকোর্ট অর্ডার করেছে এবং হাইকোর্টের অর্ডারে একটা ফরেন্সিক অডিট করে কারা কারা এই কোম্পানিকে অর্থ লুটপাট করেছিল আমরা জমা দেওয়ার পরে এই প্রায় 4,500 কোটি টাকা এই কোম্পানিতে ফেরত আসবে এবং কোম্পানি যেভাবে আমানতকারীদের টাকা ফেরত দিচ্ছে তাদেরকে সহযোগিতা করছে। এরকম একটি চালু কোম্পানি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হঠাৎ করে বন্ধ করে দেওয়ার যে উনি সিদ্ধান্ত নিয়েছেন এটা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় অর্থ উপদেষ্টা নিকট এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নিকট হাজার হাজার লক্ষাধিক আমানতকারী পরিবারের পক্ষ থেকে অনুরোধ করছি যেন আপনারা পিপুল লিজিং বন্ধ করার সিদ্ধান্ত নেবেন না, অন্যথায় আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। বাংলাদেশ ব্যাংকের সামনে আমরা মানববন্ধন করব, আমরা আরো আন্দোলনে যাব, কারণ আমরা নিঃস্ব হয়ে যাব। আর আমি মনে করি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের জন্য একটা বিরাট ব্যর্থতা হবে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যদি এই পিপুল লিজিং কোম্পানিকে হঠাৎ করে বন্ধ করে দেয় চালু অবস্থায়, তাহলে একটি আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করলে দেশের জনগণ সাধারণ আমানতকারীরা তারা নিঃস্ব হবে এবং এই কোম্পানিতে যারা আমানত রেখেছে তারা বঞ্চিত হবে। অন্যদিকে এই কোম্পানি যারা লুটে পেটে টাকা নিয়ে গেছে হাজার হাজার কোটি টাকা তারাই লাভবান হবে। তাহলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তিনি কি ওই যারা দুষ্কৃতিকারী, যারা আমানতকারীর টাকা কোম্পানির টাকা মেরে দেশে বিদেশে পালিয়ে গেছে তাদেরকে রক্ষার জন্য তিনি এই এজেন্ডা নিয়েছেন, তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাই আমরা অনুরোধ করব মাননীয় প্রধান উপদেষ্টা এই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতার পাশাপাশি যদি এই আর্থিক প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয় তাহলে দেশের জনগণ বঞ্চিত হবে, বর্তমান সরকারের ভাবমূর্তি নষ্ট হবে। তাই অবিলম্বে এইটার একটা সুরাহা প্রয়োজন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে অনুরোধ করব আপনার এই সিদ্ধান্ত থেকে আপনি ফিরে আসুন এবং পিপুল লিজিং চালু আছে এটাকে চালু থাকতে দিন।